মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের নতুন একটি ব্লগে স্বাগতম। আপনাদের মাঝে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করে আমার তো সময় ভালো মতো কাটছে। আপনাদের কেমন লাগছে? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সকালের নাস্তা তৈরি করব। আজ বানাবো পরোটা। আজ একটু বেশি করে আটা মেখে নিয়েছি। পুরো ২ সপ্তাহের জন্য। এতে আমার পরের ২ সপ্তাহ পরোটা করার ঝামেলাটা থাকবে না। ফ্রোজেন করে রেখে দিলে এটা খাওয়ার সময় মনে হয় না যে আগে থেকে ফ্রোজেন করে রাখা ছিল। আমার মতো যারা ছোট বাবু নিয়ে প্রতিদিন পরোটা করা কষ্ট মনে করেন, তারা এভাবে একদিন ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এতে আপনাদের ঝামেলাটা কম হবে। পরোটা রাখার সময় মাঝে পাতলা কাগজ দিয়ে রাখবেন। এতে একটা পরোটা আরেকটা পরোটার গায়ে লেগে যাবে না। এর মাঝে বাবুদের নাস্তাটা তৈরি করে ফেললাম। ওরা ২ ভাই-বোন একসাথে নাস্তা করে। আসলে বাচ্চারা তো এরকমই। একজন অন্যজনের দেখে খায়। একা খাওয়ালে দেখবেন বেশি খাবে না। কিন্তু অন্য বাচ্চার সঙ্গে খাওয়ালে দেখবেন ঠিক বেশি খেয়ে নিচ্ছে। আমার মেয়েটা একটু বেশি চঞ্চল। ও খুব লাফালাফি করে। তবে একটা কথা কি জানেন? ভাই ছাড়া কিছুই বোঝে না। আমার ছেলেকে স্কুলে দিয়ে দুপুরের জন্য রান্না করতে আসলাম। আজ রান্না করব গরুর মাংস। আসলে বিভিন্ন এলাকার রান্না বিভিন্ন রকম। আমার বাবার বাড়ির রান্না একরকম আর শ্বশুর বাড়ির রান্না আরেক রকম। তবে ২ রান্নাতেই টেস্ট হয়। আমি যখন যেভাবে পারি সেভাবেই রান্না করি। ২ দিন আগে বাজার থেকে কিছু রান্নার সামগ্রী নিয়েছিলাম। তা বের করতে মনে ছিল না। তাই সেগুলো বের করে নিচ্ছি। আমরা মেয়েরা তো নতুন নতুন কিছু দেখলেই কিনতে মন চায়। সব তো আর একেবারে কেনা পসিবল না, তাই একটু একটু করে কিনে নিচ্ছি। বাবুরা দুপুরে ঘুম থেকে উঠে তাদের কিছু খাওয়াই নিচে নিয়ে যায়। যেহেতু শহরের জীবন ঘরবন্দি, তাদের অ্যাক্টিভিটিটা রেগুলার করার জন্য তা করি। এতে এদের শরীর মন দুটোই ভালো থাকে। আর এর ফাঁকে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। মেয়েদের জীবন অদ্ভুত রুটিনে চালু হয় আর শেষ হয় অন্য রুটিনে। এদিকে কাপড় রেখে এসে দেখি ওরা নাচানাচি করছে। তাই মনে করলাম আপনাদের কাছে একটু শেয়ার করি। আমার ছেলে কলা খুব পছন্দ করে। ও খেতে থাকলে মনে থাকে না কয়টা খায়। একেবারে ৫-৬টা তো খেয়ে নেয়। এই তো দেখছেন তো। এরপর মেয়েকে রেডি করায় দিচ্ছি। আর ও তো স্নো একবার নিলে মনে হয় যে সব শেষ করে দিবে। আমাদের বিল্ডিং এর সবাই একসঙ্গে নিচে নামা হয়। বাচ্চারা খেলা করে আর আমরা মারা বসে গল্প করি। এই তো আজ এই পর্যন্তই। জানি না আমার ব্লগ আপনাদের কেমন লাগে। আমাকে কমেন্টে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন। আর নতুনদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।